সদর উপজেলার সিংহেশ্বরপুর গ্রামে আমরা সোনপুর গ্রামে আছি। এখানে আমার পিছনে দেখছেন এই যে 150 বছর পুরাতন জাগ্রত কালী মন্দির। এইখানকার এক বাবু ডাক্তার বনমালী বাবু উনি এই মন্দিরটা নির্মাণ করেন। তখন এখানে জমিদারি প্রথা ছিল, তারও আগে জমিদার প্রথার প্রথম দিকে মন্দিরটা নির্মাণ করেন। আমরা দাঁড়ায় আছি কয়েক ফুট সামনেই জমিদার বাড়ি, কিন্তু উনি জমিদার নয়, উনি ছিলেন দানবীর, মানবিক লোক, সামাজিক লোক। উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। সেই থেকে মন্দিরটা পূজা অর্চনা চলে আসছে, কারণ মনস্কামনা করে পুজো করলে সেই মনস্কামনা সৃষ্টিকরা পূর্ণ করেন। এখন আমাদের এই কেতু দ্বারা এই মন্দিরটা দেখভাল করছেন। আমরা সেই মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি। আমরা চাইবো এলাকাবাসী চাই এই মন্দিরটা অবিকল এরকম রেখে সেই ব্রিটিশ স্থাপত্য ধাঁচ সঠিক রেখে চুন সুলকি এবং যে উপরে যে কৈলে বর্গা ওই ছাদটা দিয়ে মন্দিরটা সংস্কার করা হোক, আরও 200 বছরে টিকে যায় এবং লোকে দেখবে এখানে পূজা অর্চনা। ডাক্তার বনমালী কর্তৃক নির্মিত সেই 150 বছরের সোলপুরের কালী মন্দির আপনারা দেখছেন। কালী মন্দিরে আলোর স্বল্পতা জন্য আমরা ঠিকমতো দেখাতে পারছি না। তার ছাদ বর্গা করে সবই নষ্ট হয়ে গেছে, কিন্তু পাশেই এই দাদারা এখনও সংরক্ষণ করতেছে। আর তার ওয়ালটা আপনারা দেখেন কি সুন্দর স্থাপত্য শৈলী, এবং এই দেখেন এই যে ওয়াল আলমারি বলে এটা আছে, এখানে লক্ষ্মী আছে। পুরো মন্দিরটা আপনারা দেখছেন। এই সাইডটা অন্ধকারে দেখা যাচ্ছে না, তারপর আমি দেখানোর চেষ্টা করছি। মন্দিরের বারান্দাটা আপনারা দেখছেন, বারান্দার ছাদটাও নষ্ট হয়ে গেছে। ওই তাকিয়ে দেখেন কিছুটা দেখা যাচ্ছে, এই যে খিলেনযুক্ত গাঁথনি, গোল পিলারের উপরে রোম এবং মোগল স্থাপত্য ধাঁচে তৈরি। আসলে মন্দিরটা কত আগে হয়েছে কেউ জানে না, তো অনুমান করা হয় আজ থেকে 150 বছর আগে এরা প্রতিষ্ঠিত। যাকেই শুনি সেই বলে আমার ছোটোবেলা শুনেছি। মুরব্বীরা একই কথা বলে, যুবকরা একই কথা বলে, বৃদ্ধাও একই কথা বলে। মন্দিরের সামনের অংশটা আপনারা দেখছেন, সিঁড়ির পরে একজন পূজারী বসে আছে। বনমালী বাবু আজ থেকে 150 বছরের পূর্বে এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এত বড় বড় পাপড়ি গাছ কাটিয়ে ফেলাইছিলাম গতবার। একটা প্রজা বান্ধব জমিদার থাকতেন কালীপ্রসন্ন রায়। আমরা সেই কালীপ্রসন্ন রায়ের বাড়ির পাশে আমরা অবস্থান করছি। এখানে আরেকটা লোক ছিলেন খুব জনদরদী, হিতৈষী, পরোপকারী, দানবীর ডাক্তার বনমালী। সেই বনমালী বাবু আজ থেকে 150 বছর আগে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। সেই কালী মন্দির এতটা চাক্ষুষ ছিল, এতটা জ্যান্ত ছিল যে অত্র এলাকার প্রায় 20-30 গ্রামের লোকজন এখানে কালী পুজো দিতে আসতো, মান্যত করত, বিশাল বড় অনুষ্ঠান হতো। কালের গর্ভে সেই কালী মন্দিরটা হারিয়ে যেতে বসেছে, কিন্তু এখানে আছেন এক দাদা। সেই দাদা কালী মন্দিরের তত্ত্বাবধানে আছেন, ওনারা সেই দেখাশোনা করছেন এবং তার সেই পুরাতন ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করছেন। আশা করি সোলপুর বা আশেপাশে যেসব লোকজন আছেন দাদাদের সহযোগিতা করতে পারেন। দাদাদের বড় মিষ্টির দোকান সিংহেশ্বরপুর বাজারে মণ্ডল মিষ্টান্ন ভাণ্ডার, সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। তাই এই যে মন্দিরটা তো আপনারা দেখতেছেন, তাই তো? হ্যাঁ। তা আপনারা তো আসলে ভাগ্যবান যে 150 বছরের কালী মন্দির আপনারা দেখাশোনা করতে পারতেছেন। এই জন্য আপনার কেমন লাগে? ভালো লাগে, খুব খুশি লাগে। খুব খুশি লাগে। এবার আপনি বলেন, আপনি কি কি করলে ভালো হয়? আপনার ক্যামেরা দিয়ে তাকাই বলেন। এই কালী মন্দির বহু পুরানো, 150 বছর আগের। এখানে পুজো অর্চনা হতো, আগে কালী পুজো হতো খুব জাঁকজমকভাবে। এইসব তারপরে সে ঐতিহাসিক সেই মুরব্বীরা মারা গেছে, তারা ছল পল্লা চলে গেছে। এই তারপরে এই জায়গা বেচা কেনা হয়ে গেছে, আমরা কিনেছি, কেনা নিয়ে এই জায়গায় খুব দেখাশোনা করি।